আপনি কি কখনো আপনার বড় কোনো পরিকল্পনার কথা সবাইকে আগেভাগেই বলে দিয়েছেন? তারপর কি লক্ষ্য করেছেন কি ঘটেছিল? অনেক সময় যখন আমরা আমাদের স্বপ্ন নিয়ে খুব বেশি কথা বলি, সেগুলো পূরণ করা আরও কঠিন হয়ে পড়ে। কেন এমন হয়? আজ শোনাব সাইমন নামের এক যুবকের গল্প, যে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এক গ্রামে সাইমন নামে এক যুবক ছিল। তার অনেক স্বপ্ন। প্রতি সপ্তাহে সে নতুন কিছু করার চিন্তা করত। একদিন সে ভাবল সে একটা দোকান খুলবে। পরের সপ্তাহে ভাবল মাটির কাজ শিখবে। তারপর ঠিক করল একটা বাড়ি বানাবে। কিন্তু সাইমনের একটা অদ্ভুত স্বভাব ছিল। কিছু শুরু করার আগেই সে গ্রামের সবাইকে তার পরিকল্পনার কথা বলে দিত। বাজারে গিয়ে চিৎকার করে বলতো, আমি এই গ্রামের সবচেয়ে বড় দোকানটা দেব। মানুষ তালি দিত, প্রশংসা করত। সাইমন খুব গর্বিত অনুভব করত। কিন্তু পরের দিন যখন কাজ শুরু করার সময় হতো, সে আর কোনো শক্তি পেত না। কয়েকদিন পর সে সেই ইচ্ছাটাই হারিয়ে ফেলত। এইভাবেই বছরের পর বছর কাটল। সাইমন তার স্বপ্নের কথা বলত, মানুষ প্রশংসা করত, কিন্তু বাস্তবে তার হাত সব সময় শূন্যই থাকত। সে বুঝতে পারত না কেন সে বারবার ব্যর্থ হচ্ছে। এক সন্ধ্যায় সে বিষণ্ণ মনে গ্রামের পুরনো কুয়োর ধারে বসেছিল। তখন গ্রামের একজন জ্ঞানী বৃদ্ধ তার পাশে এসে বসলেন। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সাইমন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার অনেক স্বপ্ন আছে, কিন্তু আমি কোনোটিই শেষ করতে পারি না। আমি জানি না আমার সমস্যা কি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, কাল সকালে আমার বাগানে এসো, তোমাকে কিছু দেখাবো। পরের দিন বৃদ্ধ সাইমনকে দুটি বীজ দিলেন। একটি বীজ বৃদ্ধ সাইমনকে মাটিতে রোপণ করতে বললেন। সাইমন গর্ত খুঁড়ে বীজটি রোপণ করে মাটি দিয়ে ঢেকে দিল। কিন্তু দ্বিতীয় বীজটি নিয়ে বৃদ্ধ অন্য কিছু করলেন। তিনি সেটি হাতে উঁচিয়ে ধরে পাশের শিশুদের ডাকলেন। তিনি বললেন, দেখো সবাই, আমার কাছে একটা দারুণ বীজ আছে। এটা থেকে একসময় বিশাল বড় গাছ হবে। শিশুরা তালি দিল। বৃদ্ধ সেই বীজটি মাটিতে না পুঁতে একটি পাথরের ওপর রেখে দিলেন। কয়েক সপ্তাহ পার হল। বৃদ্ধ মাটির নিচে থাকা বীজটিতে নিয়মিত জল দিতেন, কিন্তু কাউকে কিছু বলতেন না। ধীরে ধীরে মাটির নিচ থেকে একটি সবুজ চারা বেরিয়ে এলো এবং বড় হতে লাগল। অন্যদিকে পাথরের ওপর রাখা সেই বীজটি রোদে শুকিয়ে গেল। পাখিরা তার কিছু অংশ খেয়ে ফেলল। সেটি কোনোদিন গাছ হয়ে উঠল না। বৃদ্ধ সাইমনকে বললেন, সাইমন, একটা বীজের বাড়ার জন্য নীরবতা আর অন্ধকারের প্রয়োজন হয়। তুমি যদি এটিকে খোলা জায়গায় রেখে শুধু এর গুণের কথা বলো, তবে এটি শুকিয়ে যাবে। এটি কখনো গাছ হবে না। তিনি আরও বললেন, যখন তুমি সময়ের আগে তোমার স্বপ্নের কথা সবাইকে বলো, মানুষের প্রশংসা তোমাকে সাময়িক আনন্দ দেয়। তোমার মস্তিষ্ক মনে করে তুমি লক্ষ্য অর্জন করে ফেলেছ। ফলে কাজ করার যে জেদ বা আগুন মনের ভেতর থাকে তা নিভে যায়। কাজের শক্তি কথার মাধ্যমেই খরচ হয়ে যায়। সাইমন তার ভুল বুঝতে পারল। সে বাড়ি ফিরে গিয়ে একটি সিদ্ধান্ত নিল। এবার সে একটি কাঠের চেয়ার বানানোর কাজ শুরু করল। কিন্তু কাউকে কিচ্ছু বলল না। প্রতিদিন কাজ শেষে সে নীরবে কাঠের কাজ করত। যেহেতু কেউ জানত না, তাই কারোর কোনো প্রত্যাশা বা চাপ ছিল না। কয়েক সপ্তাহ পর যখন চেয়ারটি তৈরি হল, সাইমন তার ওপর বসল। সে এক অন্যরকম তৃপ্তি অনুভব করল। কথার গর্ব নয়, বরং কাজ করার আসল আনন্দ। ধীরে ধীরে সাইমন গ্রামে একজন দক্ষ কারিগর হিসেবে পরিচিত হল। সে আর কখনো কাজ শেষ করার আগে মুখ খুলত না। তার কাজই এখন তার হয়ে কথা বলে। এবার নিজের জীবনের কথা ভাবুন। কতবার আপনি বড় কোনো লক্ষ্যের কথা সবাইকে বলে দিয়েছেন এবং তারপর আর কাজটা শেষ করতে পারেননি? যখন আপনি আপনার পরিকল্পনা প্রকাশ করেন, আপনি আপনার মানসিক শক্তি অন্যদের দিয়ে দেন। আপনার স্বপ্নকে আগলে রাখুন। অন্ধকার মাটিতে বীজের মতো এটিকে যত্নে বাড়তে দিন। পৃথিবী আপনার পরিকল্পনার কথা জানতে চায় না, পৃথিবী আপনার কাজের ফলাফল দেখতে চায়। পরের বার যখন আপনার বড় কোনো আইডিয়া মাথায় আসবে, একটু থামুন, শান্ত থাকুন, বীজটিকে অন্ধকারে বাড়তে দিন। যখন সেটি বিশাল গাছে পরিণত হবে, আপনার বলা ছাড়াই সবাই তা দেখতে পাবে। গল্পটি ভালো লাগলে তাদের সাথে শেয়ার করুন